আজকে যার ব্রত আপনারা পালন করছেন বড় সৌভাগ্যের দিন। এই দেবাদিদেব মহাদেব কৃষ্ণলীলা গৌরলীলা কি পরম বৈষ্ণব বলে, তাহলে মায়ের আমরা জল ঢালি কেন বলুন? আপনারা একটু কথা বলতে হবে। জল ঢালি কেন? ভালো স্বামী পাবো বলে, তাই তো? না কি বলেন বাবা মা? এ বলছে রোগ জ্বালা থেকে মুক্তি পাবো বলে। তাহলে মূল তত্ত্বটা জানুন, ভাগবতে কি বলছে মূল তত্ত্বটা জানতে হবে। তাহলে স্বামী পাওয়ার জন্য যদি মেয়েরা জল ঢালে, মায়েরা জল ঢালেন, তাহলে বাবারা কেন জল ঢালে? এই চুপ কর। এ বলছে ভালো বউ পাবে বলে জল ঢালে না, কথা ওটা নয়। ভালো করে তত্ত্বটা জানুন। ভাগবতে কি বলছেন, ভাগবতে কি বলছেন? উনি হলেন কৃষ্ণ দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। উনি পরম বৈষ্ণব বানাং শম্ভু। জল ঢালে কেন, দিতে হয় কেন? অল্পতে সন্তুষ্ট মহাদেব। একটা বেলপাতা একটা বাতাসা দিলেই, একটু জল দিলে তার চরণে কৃপা হয়ে যাবে। কৃপাটা কি না, কৃপা হলো এটা। উনি কার ভজনা করেন মহাদেব? দিবানিশি শ্মশানে বসে থাকেন, সর্বপরিত্যাগ করে শ্মশানে বসে আছে কেন? পঞ্চানন, ওনার নাম হলো পঞ্চানন। 5টি বদন, 5টি বদনে হরিনাম করে। আর কান কটা মায়েরা? বদন যদি 5টা হয়, কান কটা? 10টা কান। ওই 10টা কানে হরিনাম শুনে শ্মশানে বসে তবুও তৃপ্তি তিনি পেলেন না, তৃপ্তি পেলেন না। সর্বদা সংসার পরিত্যাগ করে ছাই বস্ত্র মেখে শ্মশানে বসে থাকে উনি কেন? এই জায়গাটা প্রশ্ন কেন, ভালো করে মন দিয়ে শুনবে। স্বামী পাওয়ার জন্য, ছেলে পাওয়ার জন্য নয়। উনি কি পাবেন? কি জল দিলে আপনি কি পাবেন? দেখুন মায়েরা, কত বড় প্রাপ্তি আছে এখানে। ভাগবত বলছে কি প্রাপ্তি না, উনি যার নাম করেন, সর্বদা শ্রী বিষ্ণুর নাম করেন, ভগবানের নাম করেন, উনি হলো পরম ভক্ত বৈষ্ণব ভোলানাথ। ওই জল ঢাললে, ওনার কৃপা হলে আপনি ভগবত লোকে ভগবানের চরণে পৌঁছে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি। সরাসরি গোবিন্দের চরণে আমরা যেতে পারবো না, কোনো ধরতে হবে। উনি হলো ভক্ত। তাহলে সত্য যুগে ছিল উনি পরম বৈষ্ণব, ত্রেতা যুগে ছিল উনি পরম বৈষ্ণবানাং শম্ভু, দাপরে ছিলেন মহাদেব। একই 3 জায়গা একই রকম আছে। তাহলে করি জায়গা পরিবর্তন কি করে হলো? একটু আমাদের যেতে হবে মহাভারতে। উনি এখন কিন্তু ভোলানাথ নেই মায়েরা। কেন নেই? এই তত্ত্বটা শুনলে আপনারা বুঝতে পারবেন উনি কেন ভোলানাথ এখন নেই। যেতে হবে আমাদের কোথায়? একটু মহাভারতে ঢুকতে হবে। মহাভারতে যেদিন যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছিলেন, ওই যজ্ঞে ভগবান কৃষ্ণ আমন্ত্রণ সবাইকে করলেন। সবাই একে একে দেবতাগণ সবাই এসে দাঁড়ালেন। তখন পঞ্চভাই তোমা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বড় ভাইয়ের নাম হলো যুধিষ্ঠির। কি নাম? জোরে বলুন। যুধিষ্ঠির কেন নাম না, ধর্মে কর্মে মন যা স্থির, তার নাম হলো যুধিষ্ঠির। ওই যুধিষ্ঠির কাঁদছে, হে গোবিন্দ, এই যে যজ্ঞ হবে, সবাইকে সব ভার তুমি দিয়ে দিলে। তখন ভগবান বলছে, 2টো কাজ কিন্তু কাউকে দিই না, এই 2টো কাজ আমি আমার জন্য রেখেছি। সখা, তুমি কি কাজ করবে? বলে, আমি একটাই কাজ করব। সেটা কি জানো? সকল ভক্তের চরণ ধৌত, সব দেবতাদের আমি চরণ ধৌত করব। কেন করবে প্রভু? তুমি তো ভোলানাথ, তুমি পরম বৈষ্ণব, তুমি চরণ ধৌত করবে কেন? ভগবান কি বলছে দেখুন মায়েরা, মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট জায়গা আছে। ভগবান কৃষ্ণ কাঁদছে, বলে আমি অনেক পাপ করেছি, ভুরি ভুরি পাপ করেছি। যুধিষ্ঠির মহারাজ কেঁদে উঠলেন, হে গোবিন্দ,
তুমি আবার কি পাপ করেছো? তুমি তো ভগবান, তুমি তো পাপের বাবা। পাপের বাবা কে মায়েরা? পাপের বাপের নাম কি জোরে বলুন? ভগবান শ্রীহরি গোবিন্দ। ভগবানের অঙ্গ থেকে পাপের বাপ তৈরি হয়েছে। কে? পাপের বাবা হলো ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে, পেছন থেকে তৈরি হয়েছে পাপের বাবা। পাপের বাবা হলো ভগবান শ্রীহরি গোবিন্দ। তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, গোবিন্দ তুমি আবার কি পাপ করলে? বলে আমি পাপ করেছি কি জানো? কি পাপ করেছো বলো না সখা। তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? গোবিন্দ বললেন আমি ব্রহ্ম হত্যা করি। ব্রহ্ম হত্যা? তুমি কবে ব্রহ্ম হত্যা করেছো? যুধিষ্ঠির কেঁদে বললেন, প্রভু তুমি ভগবান হয়ে তুমি ব্রহ্ম হত্যা করেছো? ব্রাহ্মণকে হত্যা করেছো? বলে হ্যাঁ করেছি আমি। এই যুগে নয়, আমি করেছিলাম ত্রেতা যুগে। ত্রেতা যুগে আমি রাবণকে বধ করেছিলাম। রাবণকে বধ। রাবণ হলো পরম বৈষ্ণব, উনি পরম ব্রাহ্মণ, ওনাকে আমি হত্যা করেছি। সেই পাপের বোঝা আমি আর বইতে পারছি না। তোমার এই যজ্ঞে আমি সকল বৈষ্ণবের চরণ ধৌত করব। আর একটা কি কাজ প্রভু? ঠিক আছে চরণ ধৌত করো তুমি। মানে দেখুন, এই অনুষ্ঠান করলে যিনি মালিক হয় তাকে চরণ ধৌত করতে হয়। আগেকার যুগে প্রথা ছিল না, বাড়িতে গুরুদেব বৈষ্ণব এলে হতো তোমার বাবারা জানেন, বাড়ি অতিথি গুরুদেব বৈষ্ণব এলে চরণ ধৌত কাজ করতে হয়, যিনি মালিক হয়। আমরা তো কেউ মালিক নয় মায়েরা, মাল লিক লিক করে বাতাসে বেরিয়ে গেলে বলো হরি হরি গো। তাহলে ভগবান শ্রীহরি গোবিন্দ বলছে আমি সবার চরণ ধৌত করব, সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। প্রভু আর একটা কাজ তুমি তো বললে না, এই যজ্ঞে তুমি আর কি করবে? শ্রীহরি গোবিন্দ বললেন আর একটা কাজ কি জানো? ওই কাজটা করলে আমার সকল পাপ থেকে মুক্তি পাবো। সেটা হলো সাধুগুরু বৈষ্ণব যখন সবাই প্রসাদ পেয়ে যাবে, সবাই যখন খাওয়া দাওয়া করে পাতাটা যখন ফেলে দেবে, মায়ের মন দিয়ে শুনবেন, ওই পাতাটা যখন ফেলে দেবে, ওই পাতা এঁঠো প্রসাদ, ওই এঁঠো প্রসাদ আমি সব অঙ্গে মাখবো। কি বলছো প্রভু তুমি? ওই ভক্তে খাওয়ার পরে পাতাটা ফেলে দেবে, তুমি নিজেই ফেলবে, আবার পাতার এঁঠো পাতাগুলো ওই প্রসাদ নিয়ে তুমি অঙ্গে মাখবে। কেন? কেন তুমি মাখবে সখা? মায়েরা জেনে নিন, ভক্তরা যখন প্রসাদ পেয়ে যায় পাতাটা মালিককে ফেলতে হয়, দুটো তিনটে পাতা অন্তত। ওই পাতাটা ফেলার পরে ভগবান শ্রীহরি গোবিন্দ বলছে ওই দুটো কাজ করবো, এক হলো চরণ ধৌত, আর দুই হলো প্রসাদটা পাতাটা ফেলানোর পরে ওই পাতার যে কিছু এঁঠো পাতা থাকবে না, ওটাই আমি অঙ্গে মাখবো। আর ওইটা সর্বঙ্গে মাখলে ওই বৈষ্ণবের পাপ থেকে, সকল পাপ থেকে আমি মুক্তি পেয়ে যাব। নিতাই গৌর হরিব। এইবার সব দলে দলে মায়েরা বৈষ্ণব সব দেবতা আসছে, ইন্দ্র বরুণ চন্দ্র সবাই যে যার পত্নীকে নিয়ে আসছে, সব দেবতা আসছে এই রাজসহ যজ্ঞে। মায়েরা মন দিয়ে শুনবেন, আজকে যেমন যজ্ঞ হচ্ছে না, এরকম বিশাল বড় প্যান্ডেল করেছে, যজ্ঞ করেছেন, আর সব দলে দলে সারি সারি হয়ে আসছে দেবতাগণ। আর ভগবান একবার উঠোনে বসেছেন। শ্রীহরি গোবিন্দ কথা দিয়েছে আমি সবার চরণ ধৌত করবো, যুধিষ্ঠির ওই কাজ আমি করব, তুমি আমাকে মানা করো না। সখা তাই হবে। চরণ ধৌত করছে মায়েরা, সব দেবতার একে একে দেবীগণের সবাই চরণ ধৌত করছে। আর দূর থেকে ভোলানাথ লাইনে পড়েছে। ভোলানাথ বলছে আমি যার নাম করি, দিবানিশি যার নাম করি, সে চরণ ধৌত করছে, না হতে পারে না। আমি চরণ ধৌত করবো না। সামনে পার্বতীকে রেখেছে আর ভোলানাথ সবার পেছনে। ভোলানাথ সরে গেলেন, সরে গিয়ে কাঁদছে, হে গোবিন্দ আমি তোমার নাম করি বেঁচে আছি, শ্মশানে বসে থাকি, আর তুমি আমার নিজ হাতে চরণ ধৌত করবে, এটা আমি মানতে পারবো না। ভোলানাথ কি করলে মায়ের লক্ষ্য করুন আমার দিকে, ছোট্ট করে কথাগুলো বলছি, অনেক কাহিনী। ওই ভোলানাথ কি করলে সঙ্গে সঙ্গে কুকুর হয়ে গেলেন। কি হলেন জোরে বলুন?
কুকুর কুকুর দেখবেন গৃহপালিত পশু হলো কুকুর। ওই কুকুরকে দেখবেন আপনি একদিন একটু অন্ন দেবেন, এঁঠো পাতা দেবেন, সবাই কিন্তু ঘুমিয়ে যাবে, ও কিন্তু উঠোনে বসে থাকবে। আপনি 2টোর সময় আসুন, 3টের সময় আসুন, ও কিন্তু ঘুমাবে না। এই চুপ কর, চুপ কর, এই চুপ কর। ও কিন্তু ঘুমায় না, মালিক গেলে আপনাকে ঘাউ 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 করবে। সেই ভোলানাথ হলেন কুকুর। ভগবান শ্রীহরি গোবিন্দ চরণ ধৌত করতে করতে ভোলানাথকে আর দেখতে পাচ্ছে না। ভোলানাথ কোথায় গেল, আমি দেখতে পাচ্ছি না কেন? শ্রীহরি গোবিন্দ অন্তর্যামী তো মা, উনি অন্তর্যামী। উনি অন্তরে চোখটা চরণ ধৌত করার পর চোখটা বন্ধ করলেন। বন্ধ করে দেখছো ভোলানাথ, তুমি আমার চোখে ফাঁকে দিয়ে তুমি হয়েছে কুকুর। ঠিক আছে, এসো। এখন মায়ের আমাদেরকে লক্ষ্য করুন, চরণ ধৌত করলে কি হয়? শ্রীহরি গোবিন্দ চরণ ধৌত করছে এইভাবে বসে, আর পায়ের পেছনটা নিচটা ফাঁকা আছে, নামটা ফাঁকা আছে একটুখানি। আর ভোলানাথ কুকুর সেজেছে, ও ভাবছে আস্তে আস্তে করে ওই পার্বতী চরণ ধৌত করতে করতে আমি পেছন দিয়ে ওই মাজার দিয়ে গোলে ভেতরে ঢুকে যাব। কিন্তু ভগবান শ্রীহরি গোবিন্দ জানতে পারলেন, ভোলানাথ আজকে আমারও বড় সৌভাগ্য, তুমি কেমন করে যাও, তুমি এসো। এখন পার্বতী চরণ ধৌত করছে, আর করতে 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 ভোলানাথ আস্তে আস্তে গিয়ে যেই মাথাখানা ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দ চেপে দিয়েছে। বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কাউ 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 করছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, হে গোবিন্দ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ভগবান বললে আজকে তো ছাড়তে পারবো না, আজকে বড় সৌভাগ্য, কাউকে চরণ ধৌত না করে আমি বাড়ির ভেতরে ঢুকতে দেব না। কাউ কাউ করছে, ছেড়ে দাও, চোখের জলে ভাসছে ওই কুকুরটা। ভগবান শ্রীহরি গোবিন্দ তখন সঙ্গে সঙ্গে 4টে চরণ জড়িয়ে ধরেছে, একটা দড়ি নিয়েছে, 4টে চরণ বেঁধে ফেললে। বেঁধে বলছে, হে ভোলানাথ, তুমি 3 যুগে ছিলে ভোলানাথ, কলিযুগে তুমি ভোলানাথ নেই। প্রভু আজকে তোমার 2টো চরণ, তুমি যদি থাকতে ভোলানাথ মায়ের কটা চরণ, মহাদেবের কটা চরণ, জোরে বলুন? 2টো। ভগবান শ্রীহরি গোবিন্দ বলছেন, তুমি যদি ভোলানাথ থাকতে 2টো চরণ পেতাম, আজকে তোমার 4টে চরণ আমি ধৌত করব। ওই শ্রীহরি গোবিন্দ আমার 4টে চরণে দড়ি দিয়ে বেঁধে এই বক্ষ মাঝারে নিয়ে গিয়ে চোখের জলে চরণ ধোয়াইল। বিদায় গৌর হরিব, চোখের জলে চরণ শ্রী গোবিন্দ আমার, স্বয়ং ভগবান আমার ওই 4টে কুকুরের চরণকে জড়িয়ে ধরেছে। তিনি হলো ভোলানাথ। ওই চরণ বক্ষ মাঝারে রেখে দিয়ে 2 চোখের জলে ধোয়া এলো। ভোলানাথ বলে, এ কি করছো প্রভু? লোকে যদি দেখে তুমি মায়েরা ওই যে চরণ ধৌত করছে, কুকুরকে জড়িয়ে ধরেছে, আস্তে আস্তে সবাই বলছে কি হলো ভগবানের? আরে আরে ভগবানের কি হলো? এ ভগবান কুকুর নিয়ে কেন মাতামাতি করছে? সবাই দেখছে দেবতাগণ যে ভগবান শ্রীহরি গোবিন্দ ওই কুকুর নিয়ে কেন নাড়াচাড়া করছে। কেউ তো জানে না ওই কুকুরটিকে কে মায়েরা? পরম বৈষ্ণব, যেই চরণটা ধুয়ে দিচ্ছে চোখের জলে,
এই গঙ্গা যমুনার জল দিয়ে। তখন ওই ভোলানাথ কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি আমার চরণ ধৌত করলে, তবে কথা দাও আগামী কলিযুগে আমি যাব, কলিযুগে আমি যাব, যেন আমার আহ্বানে তুমি আসো। তুমি কথা দাও আমি 12 বছর ধরে তুলসী ভাসিয়ে দেব। এই চোখের জলে তুলসী ভাসিয়ে দিয়ে হা গৌর বলে ডাকবো। তুমি হবে গৌর হরি, আর আমি তোমার আগে 52 বছর আগে যাব। আমি অদ্বৈত, আমি যাব 52 বছর আগে। মানে দেখবেন মহাপ্রভুর ফটো দেখেছেন, ডান দিকে দেখবেন, সবার পেছনে দেখবেন পাকা দাড়ি, উনিকে অদ্বৈত। ওই অদ্বৈতর আহ্বানে গৌর এলে বলে, প্রভু কথা দাও, তুমি যেমন এ যুগে আমার চরণ ধৌত করলে, কলি যুগে আমি যাব তোমার 52 বছর আগে। আমি অদ্বৈত, আমি যদি গঙ্গা জলে তুলসী দিয়ে ভাসাতে দেব তোমার এই আমার এই চোখের জলে দিয়ে, সেদিন আমার আহ্বানে এই ধরা ধামে আসবে। হৃদয় গৌর হরিব, প্রাণ গৌর বলে দু চোখের জল দিয়ে প্রাণ বাঁধিয়ে কাঁদবো আমি। আর আমাকে তুমি প্রথম দর্শন দেবে, তুমি কথা দাও। ভগবান কথা দিলেন, তাই হবে। তাহলে মায়েরা, কলিযুগে তিনি কে? অদ্বৈত প্রভু। জোরে বলুন, কি প্রভু? অদ্বৈত। সেই অদ্বৈত আবার কলিকালে সেই আমার ভগবান শ্রীহরি গোবিন্দ, গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলো গোরা। তাহলে বোঝা গেল কি? সেই পেছনে বেঁকে যাচ্ছি। সত্যযুগে মহাদেব, ত্রেতা যুগে মহাদেব, দাপরে মহাদেব, আর কলিকালে তিনি হলো কে? আর মহাদেব নেই, তিনি হলো অদ্বৈত মহাপ্রভু। নিতাই গৌর হরিবল। সেই ভগবান আমাদের কলিকালে ভগবান এলেন। কলিকালে গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে হলো গোরা। আজ গোবিন্দ এলেন আমার সেই গৌর হরি, ভক্তের মনোবাসনের পূরণের লাগি। অদ্বৈতের হুঙ্কারে গৌর এলো নদীপুরী। সবাই একবার বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মায়েরা দুটো হাত তুলে বলতে হবে। আজকে পরম বৈষ্ণবের মহাদেবের শুভ তিথি। আপনারা জানেন, এই তিথিতে হরিনাম করা, হরিনাম বলা বড় সৌভাগ্যের ব্যাপার। আর হাতটা কেন তুলতে হয়? এখন হাত তুলতে পারছেন, তুলবেন। এটা হলো ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে যদি টাকা জমা থাকে কি করবেন? সই করবেন, মাল বাড়িতে আসবে। আর জমা যদি না থাকে, দাঁড়া বাজার ম্যানেজার কি করবে? সঙ্গে বেরিয়ে যা, ব্যাংক থেকে বেরিয়ে যা, টাকার ব্যাংকে নেই, ব্যাংকে জমা নেই, টাকা দেবে কি? এটা হলো ব্যাংকে জমা দেওয়া। দুটো বাহু তুলে আত্মসমর্পণ করা। এখন হাত তুলতে পারছেন, তুলবেন। আর যখন বিছানায় পড়ে থাকবেন, শত চেষ্টা করলে হাত তখন তোমার আর উঠবে না। চেষ্টা করবেন, হাত কিন্তু উঠবে না, ঝপাস করে পড়ে যাবে। আর এটা বাড়িতেও হবে না। বাড়িতে মাঝে মাঝে কালকে হরিবল বলে হাত তুলবে। বৌমা বলবে, শ্বশুর বলবে, বৌমার মাথাটা পুরোটা খারাপ হয়ে গেল। বাড়িতে হাত তুলে দেখবেন বৌমা, মাঝে মাঝে হরিবল বলবেন, বলে বৌমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। আর এখানে ভক্ত সঙ্গে হরিবাসরে আপনি হাত তুলে বলুন, কেঁদে কেঁদে বলুন, প্রাণ খুলে বলুন। আপনাকে কেউ বলবে না কেন হাত তুলছেন, কেন কৃষ্ণ বলে কাঁদছেন, কেউ বলবে না। দুটি বাহু তুলে আত্মসমর্পণ। নিতাই গৌর হরিবল। জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। প্রেম দাতা দল নিতাই চাঁদ কি। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ,
গৌরাঙ্গের দুটি পদ আজ যার ধন সম্পদ সে জানে ভকতির সে জানে ভগবতীর কথা। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিল গৌরাঙ্গের মধুর লীলা জারি কর্ণে প্রবেশিল। মায়েরা প্রত্যেকটা বৈষ্ণব পদাবলী পদ, কীর্তন মানে বৈষ্ণব পদাবলী পদ দিয়েই হবে। গৌরাঙ্গে দুটি পদ যার ধন, ধন মানে কি টাকা পয়সা। আগে আমাদেরকে লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। এই দেখুন আমার ভেতরে কে আছে, দুজন নাচছে বলুন তো। এক পাশে নিতাই, এক পাশে গৌর, টিপ 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 করে নাচছে। শুধু এখনই যদি নাচা বন্ধ হয়ে যায় আপনারা বলবেন যে কীর্তনে জগদীশ বাবু এসেছিল, মারা গিয়েছে। আমাকে আপনারা কেউ ছুবেন? হ্যাঁ কি না বলুন, ছুবেন কি? আর এখনই যদি সঙ্গে সঙ্গে কপাক করে বন্ধ হয়ে যায়, বাতাসে বেরিয়ে ঢুকে না ঢুকে যায়, যদি না ভেতরে না ঢুকে, বলো হরি হরি বল, টাকার বল, হরি বল, নেতার বল, হরি বল, পকেটের বল, হরি বল। কেউ কিন্তু ছুবে না। তাহলে ভেতরে কে আছে? দুজন নাচছে, নিতাই গৌর নাচছে। এই দুটি ভাই, দুটি কীর্তনের আগে দুটি ভাইকে আগে আমন্ত্রণ করতে হয়, না হলে কিন্তু হরিবাসর হয় না। আর সবার আগে ওই দুটি ভাই আগে এখানে জায়গাটা পরিষ্কার করে, জায়গাটা পরিষ্কার করে ভক্তের হৃদয়ে প্রেমের বন্যা বইয়ে দেয়, তখনই হরিবাসর করতে পারে। তার কৃপা না হলে কেউ করতে পারবেন না। টাকা থাকলে হরিবাসর করতে পারবেন না। আপন ইচ্ছা জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। আপনি করতে পারবেন না, হরিবাসর আসতেও পারবেন না তার কৃপা না হলে। আমাদেরকে লক্ষ্য করুন, নিতাই গৌর নাচছে। প্রমাণ কি? আমি প্রত্যেকটা প্রমাণ ছাড়া কোনো কীর্তন করি না। মায়ের মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা বৈষ্ণব পদাবলী পদ। কি বলছে মহাজন? কি বলছে? ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌর চন্দ্র। বুঝতে পারছেন না? পারেননি? তাহলে ধন বলতে কি টাকা পয়সা ধন নয়। সনাতনকে মহাপ্রভু বলেছিল, মহাপ্রভু সনাতন বলছে, প্রভু কোন ধনের ধনী হলে সর্বশ্রেষ্ঠ? তা মহাপ্রভু বলছে, সনাতন এই জগতে ধনী হলো কে? সেই বড় ধনী যে কৃষ্ণ ধনে যে জন ধনী হতে পারে। এই ঘরটা তো ভাড়াটিয়া ঘর মায়েরা। এই যে আমরা ঘরে আছি, প্রত্যেকটা ভাড়াটিয়া ঘরে আছি। এই মালিক যখন একটু বাঁশি বাজাবে আমার নামে, বাঁশি বাজালেই চলে যেতে হবে সংসার ছেড়ে। সামনের বছর কীর্তন হবে তো? হবে কীর্তন। কে কে আসবেন হাত তুলে বলুন। আসবো, সব আসবেন বলছে, হাত তুলছেন। কিন্তু বাঁশি যদি বেজে যায় তার আমার নামে কীর্তন কিন্তু হবে। আমরা কিন্তু কেউ আসতে পারবো না, চলে যেতে হবে শ্মশান ঘাটে। নিঃশ্বাসটা বেরিয়ে গেলে কেউ আর ভালোবাসবে না, কেউ আপনাকে আপন করবে না, কেউ জড়িয়ে ধরবে না। আগে ভালোবাসবে, তুমি মোর শতাব্দী, তুমি দেখবেন। আর যখন নিঃশ্বাসটা বেরিয়ে যাবে কেউ ভালোবাসবে না। এখানে অভিনয়, যাত্রা যেমন হয় অভিনয়, সংসারটা অভিনয় রঙ্গমঞ্চ। বাবা সেজেছি, মা সেজেছি, পুত্র সেজেছি, আমি আপনাদের ছেলে সেজেছি, অভিনয়। এই যে মায়েরা কীর্তন করতে বেরিয়েছি, পুরো দমে চলবে। এই মাসটা ফাল্গুন চৈত্র পুরো থাকবো। বাইরে বেশি গান করি, 24 ওদিকটা বেশি গান করি। এখানে যেমন মেদিনীপুরে যেমন কীর্তন হলে প্রসাদ থাকলে ভক্ত আসে, নইলে আসে না, কিন্তু বাইরে এমন নেই মা। সারাদিন কীর্তন চলছে, 5 দিন কীর্তন, কোথাও 10 দিন চলছে। পুরীখানা দল, পণ্যখানা দল, কোনো খাওয়া দাওয়া নেই। চলুন আমার সঙ্গে যাবেন, দেখবেন শুধু। এই যে সেদিন গিয়েলাম মায়েরা, একবারে বকখালি গান করতে গিয়েছিলাম। বকখালি, সুন্দরবন, ওদিকে আমি বেশি গান করি আপনাদের আশীর্বাদে, গুরু কৃপায়। প্রচুর ভক্তর ব্যাপার, মিনিমাম 5000 ভক্ত আপনি পাবেন আসরে। কোনো খাওয়া দাওয়া নেই, কোনো রান্না বান্না নেই, শুধু কীর্তন শুনছে। মুড়ি বেঁধে নিয়ে, জল নিয়ে এসে বসে সারাদিন সারা রাত কীর্তন শুনছে। কৃপা দেখুন কেমন। কৃষ্ণভোজী বার্তরে আপনারা বুঝেছেন বলে এসেছেন, চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার ভাগ্য হলো না বা, এটা আমরা ভুলে গিয়েছি।
এই জন্য এত দুঃখ, এই জন্য এত কষ্ট, এই জন্য যন্ত্রণা জ্বালা। কেউ হাত তুলে বলুন শান্তিতে আছে, বলুন হাত তুলে শান্তিতে আছেন। কেউ শান্তি নেই কেন বলুন তো? গড়াই গন্ডগোল, গড়াই গন্ডগোল। মাতৃগর্ভে বলেছিলাম দয়াময় দুর্চক্ষু দাও, তোমার উপমার্যুদ্ধ দর্শন করব, এই বদন দাও হরিনাম করব, চরণ দাও হরিবাসরে যাব। প্রত্যেকটা মিথ্যা, কোনো কথাটাই আমি আপনারা রাখতে পেরেছেন, আমি পারি না বাইরে। এই জন্য দুঃখ কষ্ট যন্ত্রণা। কীর্তন করে মায়েরা যখন 10 দিন 15 দিন পরে বাড়িতে ঢুকে সবাই ব্যাগ ভর্তি টাকা দেখে, কিন্তু মায়েরা কত রাত্রি ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই, বুঝে কে? আপন কে? ভগবানকে। যার জন্য কাঁদের এই প্রাণ সেই তো ভগবান। আসল গুরুকে? আসল গুরু হলো মা এবং বাবা। আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার করে বললেন, পিতামাতা পাঠালো দীক্ষা গুরুর কাছে, দীক্ষা গুরু পাঠালো শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠালো হরিদাসের কাছে, হরিদাস পাঠালো সাধন গোপীর কাছে, সাধন গোপী পাঠালো নিত্য গোপীর কাছে, নিত্য গোপী পাঠালেন রাধারানীর কাছে, রাধারানী পাঠালেন আমার শ্রী গোবিন্দের কাছে। নিতাই গৌর হরি বল। তাহলে আসল গুরুকে? মা। মা, মায়ের মতো আপন কেউ নেই। স্বার্থ ছাড়া ভালোবাসা কেউ তো বাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা এবং বাবা। স্বার্থ কেটে বললে সবাই কেটে পড়বে, কিন্তু মা কখনো সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না। এইটাই হলো সত্যি। ভগবানকে? যার জন্য কাঁদের প্রাণ সেই তো ভগবান, যার জন্য তোমার প্রাণ কাঁদে। ভাইরা আপনার হরিনাম শুনছেন, যারা হরিবাসরে বসে আছেন, যারা যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে, একটা কথা মন দিয়ে শুনবেন, ভগবান কোথাও নেই। আপনি মন্দিরে মসজিদে যান, তিলকমালা ঝলনে, বৃন্দাবনে যান, কোথাও পাবেন না। যদি বাড়িতে মা বাবা কাঁদে। আজকে সকালে আসছি মায়েরা, সেদিন ছিলাম তারকেশ্বরে, গান জল ঢালতে যাচ্ছে ওখানে তারকেশ্বরে, প্রতিদিন জল ঢালে। তারকেশ্বরে গান করতে গিয়েছিলাম, এই সেদিনের কথা বলছি। কত ভক্ত যাচ্ছে, আমি বলছি জল ঢালতে কেন যাচ্ছে? বলে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে। জল ঢালতে যাচ্ছে, ওই জল নেবে? বলে কেন বাবা? আপনার মা আছে বাবা আছে? বলে আছে। কোনো বাবা মাকে কোনোদিন স্নান করিয়েছো তুমি? দাঁড়িয়ে গেল ছেলেটা, কি বলছো তুমি? আমার জল ভোলানাথ নেবে না? বলে নেবে না। বাবা মাকে জল দিয়েছো? কোনোদিন স্নান করিয়েছো? মায়েরা যারা শুনুন, হরিনাম শুনছেন, বৃন্দাবন নবদ্বীপ কোথাও যেতে লাগবে না। বাড়িতে বৃন্দাবন নবদ্বীপ আছে। তুলসী মহারানী কৃষ্ণ পেয়েছি তুলসী। প্রত্যেক দিন যদি তুলসী তলায় জল দান করেন, আর বাবা মায়ের যদি চরণ ধৌত করেন, প্রত্যেক দিন লাগবে না, বছরে অন্তত একদিন অন্তত বাবা মাকে যদি স্নান করাতে পারেন, চরণ ধৌত করতে পারেন, সফল ফল আপনি পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। আমার কথা নয়, নদিয়ার গৌর হরি যখন সন্ন্যাসে গিয়েছিল, মাকে বলেছিল মা আমি যাব। মা বললেন তুই যা বাবা, কলিজীব উদ্ধার হবে না। মায়ের কাছে অনুমতি নিয়ে মায়ের চরণে প্রণাম করে সচির নন্দন গৌরী। বাবার কিন্তু পরিচয় নয়, কার পরিচয়ে? মায়ের পরিচয়। আর সেই হলো ভগবান। তিনি হলেন ভগবান, আমরা হলো ভগবান নয়। আমরা ভগবান সাজতে পারি না। মা তাহলে এখানে কি বলছে? যে কথাটা বলেছিলাম, ধনমোহন নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। দেখুন মিলে যাচ্ছে কিনা। ধনমোহন নিত্যানন্দ সব এগিয়ে আসুন মায়ের, এগিয়ে আসুন, এগিয়ে বসুন না। আমি তো আপনার ঘরের ছেলে, মায়ের এগিয়ে আসুন, একদম এগিয়ে আসুন, পুরোটা এগিয়ে আসুন। দাঁড়ান, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। কীর্তন শুনতে হলে সামনে বসতে হয়। যে যত সামনে বসতে পারবে তার তত দাম বেশি। কি বললাম? কি বললাম? যে তত সামনে বসতে পারবেন তার তত দাম বেশি। পিছিয়ে পড়লেই গন্ডগোল, পেছনে বসবেন গন্ডগোল। সামনে মানে এগিয়ে যেতে হবে হরি নামে।
হরিনাম ছাড়া কোনো উপায় নেই, হরিনাম ছাড়া গতি নেই। হরের নামও হরের নামও হরের নামইব কেবলং কালৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। দেখবেন মায়েরা, যে জীবনে হরিনাম করে না, দুজন না হলে কিন্তু শ্মশান ঘাটে নিয়ে যেতে পারবে না। কে বলুন তো? কাঠ তৈরি হয়ে বসে আছে, সব রেডি হয়ে বসে আছে, দুজন না হলে কিন্তু হবে না। কে বলুন তো? এক হলো করতাল, ওই করতাল হলো নিতাই চাঁদ। জোরে বলুন কে? নিতাই চাঁদ। আর শিখল হলো মহাপ্রভু সাক্ষাৎ। এই দুজন না হলে কিন্তু শ্মশান ঘাটে কাঠ তৈরি হয়ে থাকবে, সবাই রেডি হয়ে বসে আছে, কিন্তু শ্মশান ঘাটে মেদিনীপুরের নিয়ম আছে, নিয়ে যেতে পারবে না। সনাতন ধর্মের নিয়ম এটা, না ভুল বলছি? এই নিতাই হলো কে? করতাল। নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল জানি ছায় জগৎ জুড়ায় হেন নিতাই বিনের বাই রাধাকৃষ্ণ পাইতে না পাই দৃঢ় করি ধর নিতাই রে পায়। সেই সম্বন্ধ নাহি যার বিথাই জন্ম হলো তার, সেই পশু বড় দুরাচার। যে নিতাইকে ছিল, নিতাইকে আশ্রয় তত্ত্ব দয়াল গুরুদেব। গুরু কৃপা না হবে না। বটবৃক্ষের কোটি কোটি ফল হয়, হয়তো দেখবেন কোনদিন বটবৃক্ষের গড়ে কোনদিন বীজটা অঙ্কুরিত হয়, হ্যাঁ কি না বলবে? হয় কি? হয় না। কখন হয়? কোনো পাখিতে খেয়ে স্টমাকের মধ্যে পরিপাক করে যদি গাছের কোঠলে মল পরিত্যাগ করে, তখনই কিন্তু বীজটা অঙ্কুরিত হয়। আপনি বাজারে গেলেন, একটা গাই গরু কিনলেন, মায়েরা গাই গরু, গাই গরু জানেন তো? গাই গরু কিনে দড়ি ধরে টান দিচ্ছেন, গাই গরু আয়, গাই গরু আয়, কিন্তু গাই গরু এক পাও নড়ছে না। মহাজন বলছেন, যদি গাই গরু নিয়ে যেতে চাও, বাছুরকে কোলে ধরো। বাছুরকে কোলে ধরলে যেন পেছনে গাই গরু ধাবিত হয়। ভগবান বললেন, আমাকে বাদ দাও, যদি আমাকে পেতে চাও আগে ভক্তের চরণ ধরো। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম পাঞ্ছা কল্পতরু। যদি কেউ ভক্তের চরণ ধরতে পারে প্রকারণ যায়, তাহলে ভগবত চরণে মন যেতে হলে আগে গুরু চরণে মন চায়। দীক্ষামন্ত্র সবাই নিয়েছেন মায়েরা, হ্যাঁ কি না বলুন? নিয়েছেন? যদি কেউ বাকি থেকে দীক্ষা মন্ত্র নেবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো, আপনাকে আলোর সন্ধান দেবে। মায়েরা গান করতে গিয়ে এক বাবা কাঁদছে, 50 বছরের বয়স, সামনে বসেছে, কাঁদছে, দীক্ষা মন্ত্রের কথা বলে। নিয়েছে? কেন নেননি? কেন নেননি? প্রচুর ভক্ত মা, মিনিমাম 10,000 ভক্ত, পুরো আসর ভর্তি একবারে, সামনে বসে কাঁদছে, দীক্ষা মন্ত্র কেন নেননি? বলে, বাবা কিছু মনে করবেন না, 55 বছর বয়স হয়েছে, আমি মাছ মাংস খাই, এই জন্য দীক্ষা মন্ত্র নিতে পারি না। আসরে দাঁড়িয়ে বললাম, বাবা মাছ খাচ্ছেন, মাছ খাচ্ছেন, পান না? মাছ মাংস ছাই ডিকটিকি গিরকিটি জেঠি আরশোলা সবই পান, আগে দীক্ষা মন্ত্র নিন। না হলে কি হবে? দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। গুরু কৃপা না হলে আপনি কৃষ্ণ বলে কাঁদতে পারবেন না, গৌর বলে কাঁদতে পারবেন না। সংসারের জন্য আপনার চোখে জল আসবে, ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শরীরে কষ্ট হলে কাঁদবেন, কিন্তু কৃষ্ণ বলে আপনি কাঁদতে পারবেন না। গুরু কৃপা হে কেবল। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। প্রত্যেক জায়গায় গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, প্রত্যেক জায়গায় গুরু। স্কুলে গেলে গুরু, রান্না করার মায়ের গুরু আছে, প্রত্যেক জায়গায় গুরু ছাড়া হবে না। উনি আপনাকে আলোর সন্ধান দেখিয়ে দেবে। সেই বাবা তখন সঙ্গে সঙ্গে ছুটে এসে চরণে পড়ে গেলেন, বাবা দীক্ষা দান করুন আমাকে। আমি বললাম, আমি দিতে পারবো না, আপনার কুলগুরুর কাছে যান। দীক্ষা নেবেন, যারা দীক্ষা মন্ত্র নেননি সবাই নেবেন। 1 নম্বর 2 নম্বর হলো সবাই মালা পরবেন, যারা মালা পরেননি। মাছ খান, মাংস খান, সনাতন ধর্মকে বাঁচানোর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের অবস্থা দেখেছেন তো? চিন্ময় প্রভুকে কারাগারে রাখলেন, কত কাহিনী আছে, ইউটিউব খুললে বেরিয়ে যাবে। নিবেদন করবো মায়েরা, বাবারা, যারা হরিবাসরে বসে আছেন, যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে সবাই মালা পরবেন। একটা মুসলিম দেখবেন ছোট্ট বাচ্চা থেকে মাথা কি থেকে বলুন তো? টোপর, হ্যাঁ কি না? জিজ্ঞাসা করুন, কোথায় যাচ্ছিস খোকা? নামাজ পড়তে। বারে বলে বলুন, নামাজ নামাজ নামাজ, নাম কাল নয়, নাম পরশু নয়, নাম আজ। সময়ও থাকিতে আপনার পথে আপনি চলয় মন, হে বাবু সংসার কেমন হবিবার আছে কি পরমার্থ ধন। যদি কৃষ্ণ ধনে ধনী হতে চাও, যদি ভগবানের চরণে মতি দিতে চাও, সংসারে শান্তি যদি পেতে চাও, আগে শান্তির সন্ধান করো। শান্তিটা কোথায়? না, ভৈরব গঙ্গোপাধ্যায় শেষ বসে লিখলেন, সুখ স্বপনে শান্তি শ্মশানে। শ্মশানে শান্তি আছে বাবা?
একটু কথা বলতে হবে, হ্যাঁ কি না? সেদিন গান করতে গিয়ে 25 বিঘা সম্পত্তির মালিক এসপি বাড়িতে গান করতে গেলাম। এসপি 24 পরগনার জামতলা এসপির বাড়িতে গান করতে গেলাম। এসপি এখন তো সব ফোনে বায়না মায়েরা। এসপি শত পুলিশ ঘুরছে, এত ব্যবহারটা ভালো মায়েরা, বিশাল বড় বিল্ডিং, 10খানা গাড়ি দাঁড়িয়ে আছে। এসপি এমএলএ তিনি বিধায়ক, তা দেখলাম পুলিশগুলো তার দাঁড়ি ছাড়ছে। তা আমি বলছি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম গাড়ি নিয়ে, হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে দেখুন এসপি হলো, তার সাধারণ জ্ঞানটা আছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে এই বলে, মালা নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, মালা নিয়ে আগে জল ছোড়া কীর্তন নিয়ে এসেছে। চরণে পড়ে গেল। কৃপা দেখুন কেমন মায়েরা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ছেলে নেই কাঁদছেন, মেয়ে নেই কাঁদছেন, দুঃখ সংসারে জ্বালা যন্ত্রণা কাঁদছেন, কেন? কর্মগুলো সঠিক হয়নি আমাদের। সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণে মাথা ঠেকাতে হবে। বলে কোমরে জাল কাঠি বাঁধো, জাল কাঠি বাঁধে ঠেকাতে ঠেকাতে যাও, পরশমণির পরশ পেলে লোহা যেমন সোনা হয়ে যায়। জাল কাঠি মানে কি মায়ের? যে জাল কাঠি পড়েছে দেখুন, এটা কি, এটা কি পড়েছে বলুন? সোনার চেন, রূপোর চেন। এটা সঙ্গে দেবে? যখন শ্মশান কাটে যাবো সঙ্গে দেবে? দেবে না। কিন্তু মালা যদি গলে থাকে এটা দেবে, এটা আপনার সঙ্গে যাবে। আবার চিতাতে দেখবেন পড়ানোর পরে কি করে, আবার তুলসী বৃক্ষ গেড়ে দেয়, হ্যাঁ কি না? মহাজন কি বলছে? তুলসীর আহারে যে না পরে চার জমালয়ে তার বাদ, তিলক ধারণ না করে যে জনে বিথাই জন্ম তার, নালে হরি নাম বিধি তারে বামে সেজন পাষণ্ডমতি, বৈষ্ণব সেবন না করে যে জনে কি হবে তার গতি, নিতাই গৌর নাম আনন্দের নাম যোজন নাহি ভজে, তারে যমরাজে ধরে নই যাই নরকে ডুবাই তারে, গুরু মন্ত্র সার কর এইবার বচিত হইবে বাস, তম গুণ যাবে শত গুণ রবে হইবে কৃষ্ণ দাস, এ দাস লোচনে করে অনুক্ষণ গৌর গুণ গা সুখে, এই রসে মতি না যারে চুনকালি তার মুখে, তোমরা নিতাই 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 বলো, নিতাই 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 বলো, নিতাই 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 বলো, নিতাই 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 বলো, তুলসীর মালা করে গৌর 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 বলো, তুলসীর মালা করে উলুধ্বনি হরিধ্বনি নিতাই নিতাই হরি তুলসীর মালা, তোমরা নিতাই 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 বলো, তোমরা নিতাই 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 বলো, তোমরা নিতাই নিতাই, তোমরা নিতাই 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 বলো, নিতাই 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 বলো, নিতাই 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 বলো। যে জায়গা রেখেছিলাম মায়েরা, ধনমোর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। তাহলে নিতাই গৌর ভেতরে আছে বলে আমরা নাচছি গাইছি। এই দুটি ভাইকে না আহ্বান করলে কিন্তু কীর্তন বাসর তৈরি হয় না। তাই সবাই মিলে একটু জোরে বলতে পারবো কি? হবে কি? বলা যাবে? সবাই দুটি বাহু তুলুন। খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আচ্ছা মায়েরা, মুখ কেন শুকনো আপনাদের? খাওয়া দাওয়ার চিন্তা আছে? রান্নার টেনশন আছে? আগে আগে আছে কি? নেই? তাহলে একটু চিন্তামণি চিন্তা করুন। খাওয়া দাওয়ার চিন্তা নেই, রান্নার টেনশনে, ওদিকে প্রস্তুত হয়ে আছে। গোবর্ধনধারী এসেছেন বৃন্দাবনের অদ্বিতীয় ভগবান গুরি গোবর্ধনধারী, প্রসাদ পাবেন, কোনো চিন্তা নেই। শুধু প্রাণ করে তার নাম করে যান, করে দেখুন। তারপরে প্রত্যেকদিন জল তুলসী তলা দেন তো? আগে কি বলে জল দান করেন? আগে মন্ত্র জানতে হবে। তুলসী পাতা তোলার মন্ত্র আছে, পদক্ষীর মন্ত্র, প্রণাম মন্ত্র, জল দেওয়ার মন্ত্র, প্রত্যেকটা আলাদা। খেচুড়ি করে দিলে হবে না। বলো রাধে রাধে। কি বলে জল দান করেন? আগে বাসুদেবায় নমঃ জল দেও। এই দেখুন গোড়ায় গন্ডগোল আমাদের। হ্যাঁ, ওটাও বললে হবে। এই যে মা বলছে, খুব ভালো বলছেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। মানে প্রত্যেক দিন আপনার দরখাস্ত জমা পড়ছে। প্রত্যেক দিন দরখাস্ত কোথায় জমা পড়ছে? বৃন্দা দেবীর কাছে। এই যে দরখাস্ত প্রত্যেকদিন মায়েরা, শুধু দেখুন জল দিলে হবে না, আমাদেরকে লক্ষ্য করুন। আসল জল দিতে হবে। কোন জল? ডোবার জল নয়, নদীর জল নয়, পুকুরের জল নয়। দুটো চোখে দুটো গঙ্গা যমুনার জল আছে। এই গঙ্গা যমুনার জল যদি তোমার কৃষ্ণ নাম করতে করতে এক ফোঁটা না পড়ে সারা জীবন জল দিয়ে গেলে কোনো ফল পাবেন না। লিখে রাখুন। বুঝতে পারছেন না? আমার মুখের কথা নয়, প্রমাণ দেখুন।
প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, বিভিন্ন রকম রান্না করে বিরাট বড় প্যান্ডেল, সোনার সিংহাসন, হ্যাঁ সোনার থালাতে করে কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন। কৃষ্ণ বাড়িতে এলেন, কিন্তু সেবা গ্রহণ করলেন না। কেন করলেন না? না, এক ভক্ত, কাঙাল ভক্ত কাঁদছে চোখের জলে। ভক্তটিকে পথের মধ্যে বিদুরের স্ত্রী পরাশরী, কে জোরে বলুন? পরাশরী। কৃষ্ণ, আমি তো বড় কাঙাল, আমি তো বড় ভিখারি, যদি তুমি ভক্তির ভগবান হও, কৃপা করে একটা বাড়িতে চরণ ধুলি দাও প্রভু। দুর্যোধন অত রকম রান্না পরিত্যাগ করে চলে গেলেন, ছুটে গেলেন বিদুরের ঘরে, ডাকলেন মা বলে, মা। পরাশরীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখলেন কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে। তুমি এসেছো প্রভু, আমার মতো কাঙালের ঘরে তুমি এসেছো প্রভু, এসেছো। মা কাঁদবে না, কিছু সেবা দেবে, আমায় বড় ক্ষুধা পেয়েছে। আহারে আহারে। সঙ্গে সঙ্গে পরাশরী বাড়ির ভেতরে গেলেন। মায়েরা হাড়ির মধ্যে হাত ঢোকালেন, একটা খুদের দানা নেই, একটা খুদের জানা নেই। কাঁদছি পরাশরী। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন মা ভেতরে গিয়ে কাঁদছে। মা চলে এসো। কৃষ্ণ, তুই বুঝতে পেরেছিস মা, হাঁড়িতে একটা খুদের কোনা নেই, তাই তুমি কাঁদছো। তুমি যে কদলী বৃক্ষ লাগিয়েছিলে, কলাগুলো পেকে আছে, ওগুলো দিতে পারছো না। আহারে। মা ছুটে গেলেন, কলাগুলো নিয়ে এসে ভগবান কৃষ্ণকে কোলে বসিয়েছে। কোলে বসিয়ে আমার ভগবানকে যে ননি মাখন খায়, ক্ষীর মাখন খায়, ছানা মাখন খায়, তাকে কোলার চোপা খাওয়াচ্ছে। কি দিয়েছে মায়েরা? কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে না শ্বাসগুলো ফেলে দিচ্ছে, ভগবানের বদনে চোপা চোপা খোসা তুলে দিচ্ছে, আর ভগবান আমার সেগুলোই গ্রহণ করছে। কেন? ভগবান কৃষ্ণ বলতে পারতেন মা তুমি ভুল করে কলার চাপা খাওয়াচ্ছ। ভগবান বললেন না, যদি কেউ ভালোবেসে আমার বিষ দান করে, যদি কেউ বিষ দান করে আমি সেটাও গ্রহণ করি। প্রমাণ কি? মীরাবাইকে বিষ দিয়েছিল, মীরাবাই বিষ দান করেছিল, অমৃত হয়ে গেল, অমৃত হয়ে গেল। মায়েরা ভক্ত সব, তাও ভগবান সেবা করলেন। তাহলে মায়েরা ভগবানকে ডাকতে হলে, ভগবানকে পেতে হলে গুরুচরণে আশ্রয় করে, গুরুচরণে মন মতি দিয়ে সব অর্পণ করতে হবে। হে গোবিন্দ, আমি তোমার দাস, তুমি মালিক, আমি তোমার চাকর, তোমার এই চরণ ছাড়া আমায় করো না। আর দুফোঁটা চোখের জল, এই গঙ্গা যমুনার জল যদি তোমার চোখে না আসে, কৃষ্ণ বলে যদি না কাঁদতে পারে, তাহলে ভগবান আসবে না। আমার মুখের কথা নয়, মায়ের প্রমাণ মিলিয়ে নিন, ভালো করে মিলিয়ে নিন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, পুলক মানে আনন্দ, গৌরাঙ্গ বলার সঙ্গে তোমার দেহটা আনন্দিত হবে। পুলক শরীর হরি হরি বলিতে, হরি হরি বলিতে নয়নে বহে নীর। বুঝতে পারছো না? পারেনি? গৌরাঙ্গ বলার সঙ্গে সঙ্গে আমার দেহ রোমাঞ্চিত হবে, আনন্দিত ভরে উঠবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে নিতাই চায়, নিতাই রে রাধে নিতাই, নিতাই গৌর হরিব। আর কবে নিতাই চান করুণা করিবে, নিতাই করুণা করিবে, নিতাই করুণা করিবে। আর কবে নিতাই গৌর হরিব। এমন সংসার
বাসনা বাসনা মোর তাই কবে তুচ্ছ হবে নিতাই, কবে তুচ্ছ হবে। ও গোয়ার তবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে নিতাই করুণা করিবে। আর কবে নিতাই উলুধ্বনি হরি 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 বল। করিবে নিতাই, করুণা করিবে নিতাই, করুণা করিবে। প্রেম দাতা দল নিতাই চাঁদ কি। চলুন মায়ের আস্বাদন করবো লীলা। রাত্রি হচ্ছে, আর দেরি করবো না, 1 ঘন্টা, আর 1 ঘন্টা আমরা আস্বাদন করবো লীলা। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, একটু গৌর কথা আমরা বললাম। চলুন এবার বৃন্দাবনে যেতে হয় মায়েরা। বৃন্দাবনে সবাই যাবেন তো? আগে যাবেন তো? তাকে কে যাবেন না একটু উলুধ্বনি করুন দেখি। কি বলেছি আমি? খুব কান খাড়া করে শুনতে হয়, মাঝে মাঝে কিন্তু আমি ধাক্কা দিই। যারা ঘুমোচ্ছে উলুধ্বনি। এই যে আপনারা বসে আছেন সবাই, যে যেখানে দাঁড়িয়েছেন প্রত্যেক জায়গায় কিন্তু লক্ষ্য করছি, চোখে চোখ। কীর্তন মানে চোখে চোখ, সামনে বসতে হয়, নিচু তো কীর্তন করলে ভালো হয়। একবারে ভক্তের সঙ্গে যোগাযোগ, এটা কীর্তনের নিয়ম। প্রাণ খুলে গাইতে হবে, প্রাণ খুলে বলতে হবে, আর ভগবানের নাম আনন্দে গাইতে হবে। আনন্দে করতে করতে যেন দুপোঁটা চোখের জল হরিবাসরে পড়ে যায়। আজকে মায়েরা আস্বাদন করবো লীলা একটি, যে জীবনে কোনোদিন কীর্তন শুনেনি, জীবনে কোনোদিন কীর্তন শুনেনি, প্রথম দিন কীর্তন শুনে, একদিনই কীর্তন শুনে আমার ভগবান তার বাড়িতে চলে এলে। তাহলে কেমন তার মধ্যে শুদ্ধ ভক্তি ছিল। ভক্তি যার, আমার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ দেখিবারে কিবা হয়। 1 ঘন্টা শুনবো, কিন্তু কেউ উঠবেন না, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে বিষয় রাখবো, তারপর একসঙ্গে প্রসাদ পেয়ে আমরাও যাবো, আমরাও যাবো অন্য জায়গায় আবার কীর্তন আছে, ঠিক আছে? একটু চলুন বৃন্দাবন। প্রাণ খুলে বলুন জয় জয় শ্রীমতী রাধা রানী কি। জোরে একবার চিৎকার করে বলতে হবে। যখন চিৎকার কেন করবেন প্রমাণ দেখুন। জোরে বলতে হবে না, শুনতে হবে না হরিনাম, হরিবাসর আসতে হবে না। কিভাবে কৃপা হয়ে যাবে দেখুন। কিছুদিন মনে মনে, জোরে করতে হবে না, হরিবাসর যেতে হবে না। কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের কথা রাগ বলে। কিছুদিন মনে মনে, আহা, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের কথা রাগ বলে। কিছুদিন মনে মনে, মনে মনে, মনে মনে করলে কৃপা হয়ে যাবে। জোরে বলতে পারছে না, গলা ধরা দরকার নেই, আওয়াজটা বের করতে হবে সেভাবে। কেমন ভাবে? ঝগড়ার সময় যে আওয়াজটা বের, আয় দিদি, জোরে একবারে দেখি ভগবান আসে কিনা। হরি নামে, হরি নামে। এই যে গোবর্ধন দাদিকে প্রসাদ দিয়ে ঘুম করেছে, ঘুমাতে পারবে? ঘুমাতে পারবে? এত ভক্ত যদি একবার হরি বল বলে, ভগবান ঘুমাতে পারবে? বাঁশি বাজানো বন্ধ হয়ে যাবে। এই বাঁশি কথা থেকে সৃষ্টি হলো আপনারা শুনবেন লীলার মধ্যে। বাঁশির কতগুলো পাপ হলো, বাঁশি কথা থেকে সৃষ্টি হলো, বাঁশির ছিদ্র কটা আমরা শুনবো লীলার মধ্যে। তবে প্রাণ খুলে যেতে হবে বৃন্দাবনে, জোরে বলতে হবে। প্রাণ খুলে বলুন জয় জয় শ্রীমতী রাধা রানী কি। বেড়েছে, আরো বাড়বে, ফুল পিকআপ একবারে। সংসারে ব্যাটারি ডাউন করেছেন তো সংসারটা ডাউন হয়ে যাবে। আমার কথা নয়, ভাগবতে বলছে নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয়ঞ্জলি, কৃষ্ণ স্বয়ং মূলাধার। যিনি ভগবান কৃষ্ণ নারীর পায়ে ধরেছিল, রাধে তুমি আমার প্রেমের গুরু, আমি শিষ্য নোট, যেমন নাচাও তেমনি নাচি হয়ে উদ্ভট। এই যে মহাদেবের পুজো হচ্ছে, আজকে জল ঢালা হচ্ছে, ওই বেটা দেখবেন চিৎপাত খেয়ে পড়ে আছে, আর দাঁড়িয়ে আছে বুকের মধ্যে। কে বলুন তো আগে?
এর তত্ত্ব আছে কেন পড়ে আছে, আবার চন্দ্র কেন এখানে আছে, যদি সময় থাকে প্রত্যেকটা কথা বলে যাব। এই চন্দ্র কেন ফ্রিজের মধ্যে ঢোকানো আছে, এই চন্দ্রটি কে, কে দক্ষ রাজা 60টি কন্যা, দক্ষ রাজা 660 কন্যা, আর 27টি কন্যাকে বিবাহ করেছিল কে, চন্দ্রদেব। 27টি কন্যাকে বিবাহ করার পরেও গুরু পত্নী গুরুদেব কে ছিলেন না, বৃহস্পতি গুরুদেব। ওই গুরুদেবের পত্নীর দিকে, মায়ের দিকে লক্ষ্য করলেন ওই চন্দ্র, সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিলেন, চন্দ্র তুই এত পাপী, 27টা কন্যাকে বিবাহ করার পরেও তোর মায়ের দিকে তুই লক্ষ্য করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ক্ষয় হয়ে যাবে। জল ছিটিয়ে, সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে দিলেন, আর চন্দ্রদেব সঙ্গে সঙ্গে পচা মাংস গলতে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হতে হতে ছুটে গেলেন ভাইয়ের কাছে। ছোট ভাইকে বিয়ে করে, ছোট কন্যাকে বিয়ে করেছিল দক্ষ রাজা 60টি কন্যা, তার মধ্যে ছোট কন্যাকে বিয়ে করেছিল কে, সতীকে ভোলানা। তাহলে সম্পর্ক কি হবে, ভাই ছুটে গিয়ে, ভাই তুমি আমায় বাঁচাও, ভোলানাথ তুমি আমায় বাঁচাও। বলে তবে কতটা দেখলেন, একটুখানি বাকি আছে। বলে ফ্রিজের মধ্যে ঢুকে যাও, ফ্রিজে এখানে ঢুকিয়ে দিলেন ফ্রিজের মধ্যে। এ বিশাল বড় কাহিনী, চলুন যাবো লীলাতে, লীলার মধ্যে আমরা শুনবো। ফ্রিজের মধ্যে রাখলেন, তখন যখন 27টি কন্যা ছুটে এসে জামাই বাবাজির চরণে পড়ে গেলেন, বাবাজি আমাদের বাঁচাও। কি হয়েছে, আমি আপনাদের শালিকা। 27 জন শেখ বলছে আমরা শালিকা, আমাদের জামাই বাবুকে বাঁচান, আপনার ভাইকে বাঁচান। বলে কোথায়, বলে সে তো আমার ফ্রিজের মধ্যে আছে। বলে কি করে বাঁচবে, বলে কাজ করো, ক্ষয় রোগ থেকে নষ্ট হয়ে যাবে, কাজ করো এখান থেকে 27 কিলোমিটার দূরে সোমতীর্থ নামে সোমতীর্থ আছে, ওই তীর্থের জল নিয়েছে দিতে হবে কোথায় না, ওর মাথায় ঢালতে হবে। ওই তীর্থের জল মাথায় ঢাললে তোমার স্বামীর ক্ষয় রোগ চলে যাবে। 27 জন কন্যা মিলে জল আনতে গেলেন সোমতীর্থে, মানে বিশাল বড় কাহিনী। সোমতীর্থে গেলেন, আর সোমতীর্থে গিয়ে জল নিয়ে এসে দেখলেন ঢালবে কোথায়, ভোলানাথের মাথার মধ্যে চন্দ্রদেব আছেন, আর ভোলানাথ ধ্যানে বসে আছেন। ওই 27 জন কন্যা মিলে জল ঢালতে শুরু করলেন। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, জয় গৌর হরি বল, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বর, ওম নাগেশ্বর, হর হর বলে নমঃ শিবায়, নাগেশ্বরায়, নাগেশ্বর, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। জল ঢালেন মায়েরা, 27 জন কন্যা মিলে জল ঢালতে শুরু করলেন। ওই দিন থেকে শুরু হলো এই চতুর্দশী ব্রত। এ বিশাল বড় কাহিনী। এখানে মহাদেবের জটার মধ্যে কোথা থেকে এলো মায়েরা, গঙ্গা। এ কাহিনী আছে, গঙ্গাকে কে আহ্বান করলেন, ভগীরথ। ভগীরথ এ কাহিনী আছে মায়েরা। এবার আস্তে 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 করে ক্ষয় রেখে দেখো সুস্থ শুরু হলো মায়েরা। এই জন্য দেখেন মায়েরা, চন্দ্রদেব কি হয় 15 দিনে আস্তে আস্তে করে ক্ষয়ে যায়, আবার 15 দিনে পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সবাই বলে জয় জয় রাধা রানী কি, জোরে বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, 64 মহান্ত কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি। রাধে রাধে, জোরে রাধে রাধে, রাধে 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 বল ওরে মন। চলুন তালি দি, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা, রাধা রাধা জপরে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা জপরে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা জপরে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে পশু পক্ষী বৃন্দাবনে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধা 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 জপরে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা জপরে যদি যাবি মধুর বৃন্দাবন। আবার বলো বলো রাধে রাধে জোর সে বলো আরো জোরে। রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে মা বলো রাধে রাধে কাকা বলো রাধে কাকি বলো রাধে পিসি বলো কাকি বলো বন্ধু বলো প্রেম সে বলো। বৃন্দাবন বে গোকুল বনবে যমুনা বনবে এসি ঘটবে। রাধে 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 রাধে। হুলুধ্বনি কথা। রাধা রাধা জপরে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা নিতাই গৌর হরিব যদি যাবি মধুর বৃন্দাবন। আর যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর মধুর বৃন্দাবন। বলে জয় জয় রাধা রানী কি। বাড়িতে সংসারে ব্যাটারি ডাউন করবে না, মনে থাকবে তো। আমি প্রথমে বলেছি যে সংসার সুখ হয় কার গুণে? পুরুষের গুণে। জোরে বলুন। এ খালি উল্টো কথা বলবে, এরা কিন্তু উল্টো বলবে, ধরে রাখবেন আপনারা। মিলিয়ে নেবেন কথাগুলো, প্রত্যেকটা শাস্ত্র মতে মিলানো, বিজ্ঞান মতে মিলানো। কোনো সংসার যদি নারীরা টলে পড়ে ভগবানের সাধনে সংসার ধরে রাখার, আর যদি কোনো সংসারে মায়েরা শক্ত করে হাল ধরে ভগবানের সাধনে সংসার টলানো, নাহলে মিথ্যা হয়ে যাবে। নারী জাতি তিলকের শক্তির মূলাধার, নারী দুর্গা নারী কালী নারী আবার হয় রূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ স্বয়ং মূলাধার। নারী যদি হয় রে বক্র, পুরুষের মাথায় ঘোরে কালের চক্র, নারীর পদতলে বসে আছে সবার বাবা ভোলানা। নারী ছিল বেহুলা সতী তারাবতী অনুসুয়া গো, জীবন দিয়ে বাঁচায় প্রতি যমরাজাকেও মানায় হাত। এ সমা লক্ষ্মী বসো ঘরে 3 মাস পরে আলাদা করে উনুন খুলে। এ খালি ঘরে ঘরে গন্ডগোল। লক্ষ্মী মানে কি মায়েরা জানেন তো? লক্ষ্মী পুজো করলে কি লাগে বলুন? ধান ধান লাগে তো। তাহলে ধান মানে লক্ষ্মী, ধরে রাখুন। ধানটা সিদ্ধ করলে কি হচ্ছে? চাল সিদ্ধ করলে কি হচ্ছে? ভাত। এবারে বাড়িতে ভাত খেতে বসলেন, ভাত মানে লক্ষ্মী, মনে রাখবেন। খেতে বসে কি করলেন? আজকে শিব চতুর্দশী ব্রত, কি করছেন? তারপরে লাল ঝোল ঢেলে দিলেন। বুঝতে পারছেন না? পারেননি? কি হলো? বাড়িতে অলক্ষ্মী ঢুকে গেল। লক্ষ্মীর বড় বোনের নাম হলো অলক্ষ্মী। ও সবসময় পেছনে পেছনে ঘুরছে, ওই যে মানে লাল ঝোল লাল ঝোল, বুঝতে পারছেন তো? ব্যাস, অলক্ষ্মী ঢুকে গেল। তাহলে উপায় কি? না মহাজনে বলছে এর উপায় আছে। উপায় কি? বাড়িতে রান্না করলেন, নতুন একটা থালা রাখলেন, সেই থালাতে করে গোটা গুতে অন্ন তুলে নিলেন, একটা তুলসী পাতা চাপিয়ে দিলেন। কি হলো? প্রসাদ হয়ে গেল। এইবারে মাছ মাংস খাবেন। আমি কিন্তু একবারে বলি না মাছ মাংস বাদ দিন, তাহলে জীবনে কেউ মালা পরবে না। আপনি যদি হরিবাসরে বলেন বাবা মালা পড়ুন, মাছ মাংস ত্যাগ করুন, হরি আর নাম কেউ করবে? করবে কি? যদি বলেন মাছ মাংস চালিয়ে যান, শুধু হরিবাসরে যান, তাহলে কিন্তু কৃপা হয়ে যাবে। শুধু যেতে এই লাইনে থাকুন, লাইনে যেতে 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 কোন দিন আপনার কৃপা হয়ে যাবে। এই নতুন একটা বিয়ে করেছি, সেদিন করা গান করতে গিয়ে কীর্তন শেষে দাঁড়িয়ে আছে মেয়েটা। কি হয়েছে বাবা?
মা কাঁদছো কেন? বলে গলায় মালা পরতে পারি না, কিটকিট করে তো সোনার চেনটা দুবারে ঝুলছে। আমি বললাম বৌমা এক কাজ করুন, তারও উপায় আছে, আমার কাছে সব রকম ওষুধ আছে। কি ওষুধ? না আপনি গলায় মালা পরে ঘুমিয়ে যান, মালাটা পরুন, স্বামী স্ত্রী বিছানায় শুয়ে পড়ুন। এইবার যখন সকালে ঘুম থেকে উঠবেন, প্যাচের মালাটা খুলে রেখে বালিশের তলায় রেখে এলে বেরিয়ে আসে, কেউ দেখতে পাবে না মালা। এখন বৌমা কি করেছে, প্রত্যেক দিন পরে আর ঘুমানোর সময় পরে শুয়ে পড়ে। এখন ওই যে মায়েরা খুলতে পড়তে করতে করতে কোন দিন খুলতে মনে নেই, পরের দিন এসে বলে বাবা আমরা আর খুলতে মনে নেই, বাইরে বেরিয়ে চলে এলাম। এই পড়তে পড়তে যেতে যেতে সাধুসঙ্গ করতে করতে হরিনাম গাইতে গাইতে কোন দিন আপনার মহাপ্রভু কৃপা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন না। আর ভক্তি যখন হয়ে যাবে আপনি আর কিন্তু খুলতে পারবেন না। এই হরিনাম শুনতে শুনতে যখন নামের কৃপা হবে, এই নামই আপনাকে কৃপা করবে। হরিবাসরে যেতে হবে, তখন মন আগে ছুটে যাবে। আগে মন ছুটে যাবে। এই জন্য বলছি হরিনাম করো, হরিনাম শোনো। শুনতে শুনতে যখন এই কানটা পেকে যাবে, এই কানে আর বাজে কথা কিন্তু ভালো লাগবে না। আর বলতে বলতে যখন বদন পেকে যাবে, এই বদনে আন কথা আর ভালো লাগবে না। সবসময় দুটি বাহু তুলে বলতে ইচ্ছা করবে কি কি বলো নিতায় গৌর, বলো নিতায় গৌর, নিতায় গৌর, বলো নিতায় গৌর, হরি বল। নিতাই গৌর বলো নিতাই গৌর, নিতাই গৌর বলো নিতাই গৌর। গৌর নিতাই বলো গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই বলো গৌর। গৌরে বলো রাধা মাধব, রাধা মাধব। দুটি বাহু তুলে একদম হাত কেন উঠেনি আগে, একবারে ফুল পিকা বলো রাধে, বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, বলো রাধা মাধব, বলো রাধা মাধব, বলো রাধা মাধব, রাধা মাধব বলো রাধা মাধব। গৌর নিতাই বলো গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই, জোরে বলো গৌর নিতাই বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই বলো, জোরে বলো। এবার হাত তুলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে, জোরে জোরে, হরে কৃষ্ণ, জোরে। হরে কৃষ্ণ, হরে, বাহ কি সুন্দর। প্রণাম জানাই আপনাদের চরণে কোটি কোটি। বাবা গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জোরে জোরে, গৌর নিতাই বলো গৌর নিতাই, গৌর নিতাই বলো গৌর নিতাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, যারা ঘুমোচ্ছে তাদের কি। না 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 না, আপনাদের কথা কিন্তু বলি না। যারা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে তাদেরও জয় দেবেন, কাউকে অপমান করবেন না মায়েরা। কেন? আপনারা বলছেন আমরা এসেছি হরিবাসরে, আমাদের নামে আপনি জয় না দিয়ে যারা ঘুমোচ্ছে বাড়িতে তাদের কেন জয় দিলেন? এরও কারণ আছে মা। আমরা সবাই এসেছি হরিবাসরে, জানতে পেরেছি বলে এসেছি, কিন্তু ওরা একদিন আসবে, আমরা পিছিয়ে পড়ব, ওরা একদিনে বাসরে ঢুকতে হবে। বল বুদ্ধি ভরসা, 40 পারালেই ফর্সা। যখন রক্তের তেজ কমে যাবে, হরি তুমি ছাড়া আর কেউ নেই, এ আসরে ঢুকতেই হবে। এ না, এই হরিনামকে বন্ধ হবে? হরিনাম ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা সবাই বলো হরি হরি বল। আপনি মানুষ কাকে বলবেন? কাকে মানুষ বলবেন? দুটো হাত দুটো পাশে মানুষ বলবেন আগে?
মানুষ কিন্তু বলতে পারবে না দাঁড়া, এরা খালি বলে লীলা শুরু করলো, লীলা হবে আধ ঘন্টা। মায়েরা, মানুষ কাকে বলবেন? গানটা শুনুন, এক কলি গান গাই। দুটো হাত পা থাকলে কিন্তু মানুষ বলে না। বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে মায়েরা কি বলেন? ও দিদি, ও দিদি, তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। তার জন্মগ্রহণ করেছে মানুষ, কিন্তু মানুষ তাকে বলবেন না। ব্রাহ্মণ করে জন্ম নিলে ব্রাহ্মণত্ব হয় না যতক্ষণ না উপনয়ন পইতে হচ্ছে। গুরু ঘরে জন্ম নিলে গুরুত্ব পাওয়া যায় না। গুরু কাকে বলবেন? কিবা বিপ্র কিবা শূদ্র না শিখেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে মানুষ কাকে বলবেন? কাকে মানুষ বলবেন? এক কলি গানটা গাই, সবাই জানেন গানটা, কিন্তু বিখ্যাত শিল্পীর গান। সেই মানুষে আসল মানুষ, সেই মানুষে আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে কাঁটার মুকুট পরে। এই মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে, রাজার মুকুট ফেলে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আজ আনন্দ আশ্রম। আজি আনন্দ আশ্রম, আজি আনন্দ আশ্রম। ধূপ চিরদিন গন্ধ বিলায়, ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে যে নিজেকে পুড়ে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে যে নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে আজ আনন্দ